Hello everyone, I am Enakshi and welcome back to my channel Artworks of Enakshi Kormokar. তো অনেক দিন বাদে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি ওয়াল পেন্টিং তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আমি দুটো পার্টে করতে চেয়েছিলাম, কারণ কি এটা বিশাল লং প্রসেস একটা। তো যাই হোক, আমি একটা ভিডিওতেই পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন ধরে মানে অনেকটা টাইম লেগে গেছে এই পুরো ওয়ালটা আমার কমপ্লিট করতে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম ধরনের ওয়াল পেন্টিং এর আগে আমি কখনোই করিনি। তো এই ধরনের ওয়াল পেন্টিং আমি অনেক জায়গায় দেখেছি, তো আমারও মনে হলো যে এরকম টাইপের কিছু নতুনত্ব করলে হয়তো ভালো লাগবে। আর আমি একটু চেয়েছিলাম যে জিনিসটা একদম অন্যরকম একটা যাতে হয়, মানে নর্মাল যে ওয়াল পেন্টিং আমরা সবসময় করে আসি, বা আমি অনেকবার ওয়াল পেন্টিং করেছি এর আগে, তো সেরকম আমি একদমই চাইনি। আমি চেয়েছিলাম এটা যাতে একটুখানি 3D লুক আসে, সেরকমভাবেই আমি করার চেষ্টা করেছি। তো ফাইনাল রেজাল্টটা তোমরা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে হিউজ একটা ডিফারেন্স আছে নর্মাল ওয়াল পেন্টিং আর এরকম টাইপের 3D ওয়াল পেন্টিংয়ের মধ্যে। তো এগুলো দেখতে আরও অনেক বেশি ভালো লাগে, নর্মাল ওয়াল পেন্টিংয়ের থেকেও বেশি ভালো লাগে। বাট হ্যাঁ, এটার পিছনে কিন্তু অনেকটা মানে খাটনি আছে করতে। আমার একদিনেই পুরোটা কমপ্লিট হয়ে যায়নি, আমি প্রায় 2-3 মাস ধরে আস্তে আস্তে করে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তাই জন্যই হয়তো এত সুন্দরভাবে জিনিসটা টার্ন আউট হয়েছে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে যে আমি কিভাবে করেছি জিনিসটাকে। এই ধরনের ওয়াল পেন্টিং কিন্তু এখন খুবই ট্রেন্ডিং, অনেকেই করছে এরকম টাইপের ওয়াল পেন্টিং। তো আমাদের ঘরের এই ওয়ালটা অনেকটাই বড় ছিল, তাই আমি একটা সুন্দর দেখে পেন্টিং চুজ করে নিয়েছিলাম। একটা ফ্লাওয়ার বা বার্ডস দিয়ে পুরো একদম ভর্তি থাকবে, আমি সেরকমই চেয়েছিলাম। তো ওইভাবেই আমি একটা স্কেচ করে দেন আমি পেন্টিংটা স্টার্ট করি। এই পেন্টিংটা কিন্তু আমি একা চুজ করিনি, এটা আমার সাথে আমার বাড়ির লোক বসে মানে একটা ভেবে চিনতে সবারই পছন্দ হয় যাতে, সেরকমভাবেই এটা চুজ করা হয়েছে। এই ওয়াল পেন্টিংয়ে সব থেকে ইন্টারেস্টিং আমার এই বেদানাগুলো লেগেছে, কারণ কি এই বেদানাগুলো যখন আমি করছিলাম, মানে বেদানার দানাগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে পাইপিং ব্যাগের সাহায্যে করছি। পুরো ওয়াল পেন্টিংটাই কিন্তু আমি এরকম পাইপিং ব্যাগ ইউজ করেই করেছি, না হলে যদি আমরা শুধু মানে ডিরেক্টলি অ্যাপ্লাই করতাম প্রোডাক্টটা, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি মেসি হয়ে যেত কাজটা। তো পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু জিনিসটা অনেক ইজিলি করা যায়, আর ভীষণ পরিষ্কারভাবে কাজটা ফুটে ওঠে। নেক্সট দিন সকালে উঠে আমি আবারও আমার কাজে লেগে পড়ি। তো এখানে আমি আবারও আরেকটা বেদানা দিয়ে শুরু করলাম আজকে। আগের দিন আমি 3টেই তোমাদেরকে করে দেখিয়েছি, একটা হলো বার্ড, একটা এই বেদানাটা, আর একটা হলো লিভ। পুরো মানে 3টেই আমি তোমাদেরকে করে দেখিয়েছি যে 3টে কেমন লাগছে দেখতে বলে।
তো আমারও একটা আইডিয়া হয়ে গেল যে জিনিসটা এরকমই লাগবে। তো এখানে যখন আমি প্রোডাক্টটা দিচ্ছিলাম, প্রোডাক্টটা কিছুটা অ্যাপ্লাই করার পরে দেন কিন্তু আমি তুলির সাহায্যে মানে একটু তুলিতে হালকা জল নিয়ে দেন ব্রাশ করে সুন্দর করে ওটাকে ঠিক করে মানে সেট করে দিচ্ছিলাম। আর জিনিসটা যাতে দেখতে সুন্দর লাগে সেরকমভাবেই করার চেষ্টা করছি। এখানে তোমাদেরকে আরেকটা ওয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা এই বেদানার দানাগুলোকে ওয়ালে পুট করতে পারো। তো আমার মনে হয় যে আমি আগের যে প্রসেসটা করেছিলাম, মানে আগের দিন যেভাবে আমি বেদানার দানাটা দিয়েছিলাম মানে পাইপিং ব্যাগের সাহায্যে, সেটাই আমার মনে হয় সবথেকে ইজি অ্যান্ড বেটার ওয়ে। তো এটা আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য এভাবে করছিলাম। তোমরা চাইলে যে কোনো একটা ওয়েতে করতে পারো। সত্যি কথা বলতে কাজ যতটা এগোচ্ছে ততটাই কিন্তু ওয়ালটা দেখতে একদম মানে অন্যরকম লাগছিল। মানে নর্মাল যে আমরা ওয়াল পেন্টিং করে থাকি তার থেকে মানে অনেকটাই আলাদা, আমি আগেও বলেছি। তো এই ধরনের ওয়াল পেন্টিং করতে বেশ মানে এনার্জির সাথে মানে ধৈর্যও লাগে। তো সবটাই দিতে হয়েছে। তার থেকেও বড় কথা এই ওয়ালটা দেখতে না মানে এতটা সুন্দর লাগছিল পরে। এই টাইপের ওয়াল পেন্টিং তো আমি ফার্স্ট টাইম করছিলাম, তো আলাদাই একটা মানে স্যাটিসফ্যাকশন হচ্ছিল যখন পুরো প্রসেসটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছিল। তো যাই হোক, আর এই ধরনের ওয়াল পেন্টিং আমি মানে যতটা পেরেছি তোমাদেরকে ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি। তো তোমরাও যদি কেউ এরকম ধরনের ওয়াল পেন্টিং করাতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। তো এটা হলো ফুল ওয়াল, যেটা কমপ্লিট হওয়ার পর এরকম লাগছিল, বাট না, এখনও এটা কমপ্লিট হয়নি। এখন এটার উপরে আমি হোয়াইট কালারের একটা কোট অ্যাপ্লাই করছি, কারণ কি প্রোডাক্টটার উপরে আমি চাইছিলাম আর একটু জিনিসটা যাতে হোয়াইটিশ, একদম হোয়াইট একটা এফেক্ট দেয়। তাই জন্য আমি আলাদা করে আবারও এর উপর হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি। এইটা করতেও আমার বেশ অনেক দিন টাইম লেগে গেছে। শুধু হোয়াইট কালারই না, আমি ইভেন এটাও চেয়েছি যে বেদানার যে দানাগুলো রয়েছে সেগুলো আমরা যে রেড কালারের দেখতে পাই সেটা না করে আমি চেয়েছিলাম এটা গোল্ডেন কালারের দেখতে হবে। আর পুরো পেন্টিংটা আমি এরকম হোয়াইটই রাখতে চেয়েছিলাম,
কিন্তু পরে ভাবলাম যে শুধু বেদানাগুলোকে আমি কালার করব, কিন্তু ফুল মানে পুরোটা একদম ফুল বডি কালার হবে না এটার, জাস্ট কিছু কিছু পার্ট আমি হাইলাইট করে তুলব, তাই জন্য আমি পরে কালারও অ্যাপ্লাই করি। এই সব কালার বা যাই আমি পেন্টিং করেছি না কেন সেটা কিন্তু আমরা প্রি প্ল্যান্ড হয়েই করেছি, কারণ কি আমাদের যে সোফাটা মানে আসবে, মানে নতুন যে সোফাটা, তার জন্য আমি চেয়েছিলাম যাতে এই ড্রয়িংটা পুরো ওই সোফার সাথে মানে ম্যাচ করে, মানে এটার কালার থেকে শুরু করে থিম থেকে শুরু করে সব কিছু যাতে সোফার সাথে যায়। তো সেরকমভাবেই কিন্তু আমি প্রি প্ল্যান্ড হয়ে এই কাজটা শুরু করি। আমার সোফাটা কিন্তু একদম ডার্ক ওয়াইন কালারেরই আমরা অর্ডার দিয়ে এসেছি, তো সেইভাবেই আমি এই বেদানাগুলোকে কালার করছি, মানে এরকম একটু ডার্কিশ রেড কালার টাইপের করার চেষ্টা করেছি যাতে একদম সোফার সাথে ম্যাচ করে যায় আমার এই পেন্টিংটা। সো এটা হলো ফাইনাল লুক। তো এই পেন্টিংটা তোমাদের কেমন লাগছে, কীরকম হয়েছে সবটাই আমাকে জানিও, প্লিজ একটা করে কমেন্ট করে দিও। আর এইটা হলো গিয়ে আমার মানে উইদাউট সোফা এই লুকটা মানে দেখতে লাগছে, আর উইথ সোফাও আমি তোমাদের সাথে লুকটা শেয়ার করেছি। তো একটা কোইন্সিডেন্ট হয়েছে যে সোফাটা একদম মানে পেন্টিং আমার এই গোটা ওয়ালটা পেন্টিং শেষ হওয়ার পর ঠিক 2-3 দিন পরেই কিন্তু সোফাটা এসেছিলো, তাই জন্য আমি ভালোভাবে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরেছি। তো তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট আরেকটা ভিডিওতে।